বারোদি লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিলাম। ছোট ছোট ভিডিও করেছি, তো ভাবলাম সবার সাথে একটুখানি শেয়ার করি। আমি পেছন থেকে বাবা ছেলেকে রেকর্ড করলাম। তো একটা সময় যখন ঢাকা শেষ করে নারায়ণগঞ্জের মধ্যে গিয়েছি, কি যে সুন্দর অসাধারণ পরিবেশ। রাস্তার পাশে ফলের গাছ ছিল বিভিন্ন ধরনের, বড় বড় মাঠ, খোলা আকাশ, উন্মুক্ত পরিবেশ, ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে লিচু গাছগুলো, মানে লিচু বাগান, প্রচুর লিচু হয়েছিল আর পেকে লাল হয়ে গেছে। এছাড়াও অন্যান্য ফলের বাগান দেখেছি। একটা সময় চলে আসলাম মন্দিরের ভিতরে প্রসাদ নিয়ে। বাবা লোকনাথের কাছে প্রসাদ নিবেদন করে সবার জন্য মঙ্গল প্রার্থনা করেছি। তারপরে কয়েকটা সেলফি নিয়েছি, চলে গিয়েছি সোজা প্রসাদ নিতে। তো এতক্ষণ না খাওয়া ছিলাম, প্রসাদ পেয়ে তো মনটা অনেক খুশি হয়ে গেছে এবং এই প্রসাদের স্বাদ অতুলনীয়, অমৃতর সমান। আমি এখন ডাবিং করছি, কিন্তু আমার মুখে জল চলে আসছে দেখার পরে। আলু সিদ্ধ, ডাল আর ভাত, এক কথায় অসাধারণ। এদের নিজেদের চাল ছোট ছোট, চিকন, চিনি গুঁড়া চালের থেকেও ভালো লাগে খেতে। তো খেয়ে দিয়ে একটু সামনে বেরিয়েছি টুকটাক কেনার জন্য, তখন একটুখানি ভিডিও নিয়েছি। এই যে এখানে বাবার পছন্দ মিষ্টি, তারপরে প্যারা সন্দেশ আছে, বিভিন্ন রকমের মিষ্টি, প্লাস ভাজা ভুজি, চা, কফি, সব কিছুই আছে। আবার ছেলে চলে আসলো ভিতরে, যে কবুতর আছে প্রচুর, তাদেরকে খাবার দিতে। ও খুব মজা পেয়েছে। এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাবাকে ভক্তিভরে প্রণাম করে, পূজা করতে আসে। যে দেখুন, কয়েকজন আছে বোরখা পরা, তারাও পুজো দিয়েছে, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে। পরিবেশটা এত সুন্দর ভিতরের, যে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়। খুব ভালো একটা সময় কাটিয়েছি, খুব ভালো একটা দিন কাটিয়েছি। তারপরে ভিতরে আরও অনেক কিছু ছিল যেটা আমি ভিডিও করিনি, করা হয়নি। তো বের হয়ে গেলাম আস্তে আস্তে করে সবাই নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য। এটা নদীর পার। আমার তো মনে হয়েছিল গাড়ির দরজাটা খুলে একেবারে শুয়ে পড়ি। মনে হচ্ছে কেউ একটা সবুজের বিছানা চাদর পেতে রেখেছে। সবাই গিয়ে একটা শান্তির নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করবে ওখানের জন্য। তো কিছু করার নেই, ইচ্ছে থাকলেও নিজের গন্তব্যে তো যেতেই হবে, সেই ঢাকাতে। যাই হোক, চলেও আসলাম। এইটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমিও আপনাদের পাশে।